সকালে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে আজ চলে এসেছি আমার এই গাছগুলোর একটুখানি দেখাশোনা করতে। বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছিলাম গাছের কিছু কিছু পাতা হলুদ হয়ে গিয়েছে, তো সেই সমস্ত পাতাগুলোকে ভালো করে বেছে বেছে ফেলে দিলাম। সাথে সমস্ত টবে জল দিয়ে দিলাম, আর এই টেবিলটাকেও ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, আর এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ওই সকাল 8টা মতো। আজকের ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে দেখতে থাকো। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কিছু কাজ কিন্তু আমাদের প্রত্যেকের সংসারে প্রায় একই ধরনের হয়ে থাকে। যেমন বাসি উঠোন ঝেড়ে নেওয়া, বাসি ঘর ছাড়া, বাসি বাসন কোসন বাইরে বের করা। তো এই কাজগুলো আমরা প্রত্যেকেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে করে থাকি। তো আমি ওই কাজগুলো করলাম, সাথে তো তোমাদের দেখালাম যে গাছে জল দিয়ে দিয়েছি। আর আজ জানো তো, গাছে জল দিতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, তবে নেক্সট একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আমার যে অ্যালোভেরা গাছটা রয়েছে না, ওই অ্যালোভেরা গাছের গোড়া থেকে দেখলাম একটা নতুন চারা বেরিয়েছে। আমাকে মা কদিন ধরেই বলছিল যে মনা, তুই কি খেয়াল করেছিস অ্যালোভেরা গাছের গোড়া থেকে কিন্তু একটা নতুন চারা দেখা যাচ্ছে। তো আমি সেই বিষয়টা না একদমই লক্ষ্য করতে পারিনি। আর আজ যখন একটুখানি গাছের ওখানে কাজ করছিলাম, তখন ভালো করে লক্ষ্য করে দেখি যে হ্যাঁ, এটা তো একদমই সত্যি। তো আমার ওটা দেখে বিশ্বাস করতে পারবে না বন্ধুরা, আমার এতটা আনন্দ হয়েছে সেটা আর কি বলি। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বাসি বিছানাটা তুলে নিয়েছি। সাথে ঘরে যে সোফাটা রয়েছে, সোফাটাকেও ভালো করে আলতো হাতে ঝেড়ে নিয়ে আবারও জায়গা মতো কুশনগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই যে ঘর দুটো এখন ঝেড়ে নিচ্ছি। এটা তো আমার প্রতিদিনের সকালের অভ্যেস। আমি যতবারই বিছানা ঝাড়ি না কেন, সাথে সাথে কিন্তু মেঝেটা আমাকে পরিষ্কার করে নিতেই হয়। তা না হলে ওই যে পায়ে পায়ে ধুলোগুলো আবার বিছানাতে চলে যায়, তো সেই জন্যই আর কি। তো ওদিকে ঘর দুটো ঝেড়ে নিয়ে আমি কিন্তু এবারে চলে এসেছি এ পাশটাতে। আর এ পাশে এসে এই যে চেয়ারগুলো রাখা রয়েছে দেখো, এগুলোও যেহেতু বাইরের দিকে থাকে, তো সেই জন্য ধুলোবালি পড়ে অনেকটা নোংরা হয়ে গিয়েছিল। কদিন ধরেই ভাবছিলাম চেয়ারগুলো মুছে পরিষ্কার করে নেব। তো ওই যে মাঝে মাঝে কি হয়, কাজের তালে না ভুলেই যাই। তো আজকে মনে করে সকালের দিকে এই চেয়ারগুলোকে খুব ভালো করে মুছে নিলাম। সাথে এই যে টেবিল ফ্যানটা এখানে রাখা রয়েছে, সেটাকেও কিন্তু মুছে পরিষ্কার করলাম। আজ কিন্তু সকাল সকাল ফ্রেশ হয়ে আগে ওষুধটা খেয়ে নিয়েছিলাম, তার মধ্যে কাজগুলো সেরে নিয়েছি, এতে করে সময়টাও আমার পেরিয়ে গেছে। আর তারপরে তো তোমরা দেখতেই পেলে একটুখানি জলের মধ্যে ছাতু গুলে আমি সেই শরবতটা সকাল সকাল খেয়ে নিয়েছি। ছাতুটা সকালবেলা খেলে কি হয়, বেশ কিছুটা সময় কিন্তু সেটা পেটে থাকে। তো আর তেমন কিছু খাওয়া হয়নি সকাল থেকে, শুধু ওই শরবতটুকুই খেয়েছি। আর এই যে সকালে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। আর এই তো বন্ধুরা, স্নানটা সেরে নিয়েই সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। ওদিকে মা লক্ষ্মীর পাঁচালি পড়ছে, আর আমি এদিকে শিবলিঙ্গে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিচ্ছি। সাথে একটুখানি গঙ্গা জল, ঘি, মধু শিবলিঙ্গে ঢেলে দিয়েছি। আগে যেমন প্রত্যেক দিন শুধুমাত্র তুলসী গাছে জল দিয়েই চলে যেতাম, তবে এখন কিন্তু মন্দিরে এসে এভাবে শিবলিঙ্গে জল ঢেলে তারপরে একটুখানি গীতা পাঠ করে নিই। এটা করার পর জানি না, একটা অদ্ভুত শান্তি আমার মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো সেই জন্যই প্রতিদিন হাতে একটুখানি সময় নিয়ে মন্দিরে এসে এইটুকু কাজ করার চেষ্টা করি। পুজো দিয়ে এসে বাড়িতে পাতা টক দই দিয়ে একটুখানি লস্যি বানিয়ে নিলাম, আর এতে মিশিয়ে দিয়েছি একটুখানি নুন আর চিনি। বেশ কদিন পরে আজকে এই লস্যিটা খেলাম, যেহেতু আজ একটুখানি গরম পড়েছে, তো সেই জন্য। তো বাড়িতে সকলে মিলে লস্যি খাওয়ার পরে এই যে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি কিন্তু এখন নিয়ে নিচ্ছি। তো বাজার থেকে কী কী আনা হয়েছে সেটাই তোমাদের আগে দেখিয়ে দিই। তো
তো বাজার থেকে আনা হয়েছে কটা মিষ্টি কুমড়ো ফুল, আর সাথে এই যে থানকুনি পাতা 2 আটি, আর সাথে আনা হয়েছে 1 আটি পাট শাক। আর এই পাট শাকটা জানো তো তেতো, আমাদের এখানে 2 রকম পাট শাক পাওয়া যায়, তবে অনেক জায়গাতেই শুনেছি শুধু মিঠা পাটটাই নাকি পাওয়া যায়। তো আমরা 2 রকম পাট শাকই খেয়ে থাকি। আর দেখো দেখতে দেখতে আমি কিন্তু পাট শাকের সমস্ত পাতা একটু ডগাসহ ছাড়িয়ে নিয়েছি। আর এই যে থানকুনি পাতাগুলো আনা হয়েছে, পাতাগুলোর ডাঁটি খুব ভালো করে আমি বটি দিয়ে ধরে দেখো কেটে আলাদা করে দিলাম। আর এই পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিয়ে ধুয়ে নিতে হবে। পাতাগুলো দিয়ে আজ হবে বাটা। আর এই থানকুনি পাতার বাটা খেতে আমরা প্রত্যেকে খুব ভালোবাসি। তো ওদিকে বাজারগুলো নামিয়ে নিয়ে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর মাছ ভাজাটা বসিয়ে দিয়ে চলে এলাম ভাইয়ের ঘরে, কারণ সকাল থেকে এই ঘরে একদমই আসা হয়নি। আজ যেহেতু ভাইয়ের অফ ডে ছিল, তো সেই কারণে ভাই আজ বেরোয়নি। অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছিল, যে কারণে সকালবেলা আমি এই ঘরটাতে আসিনি। আমি ওদিকে আমার ঘর আর মায়ের ঘরটাই সকালে শুধুমাত্র গুছিয়ে নিয়েছিলাম। তো এই যে ওদিকে রান্নাটা বসিয়ে এই জন্য ভাবলাম এখন এই ঘরে কাজটুকু সেরে নিই। তো এই ঘরে এসে প্রথমে বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে দিয়েছি, আর তারপরে বালিশটাকে জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এই যে বেড সাইড কর্নারে যে গাছটা আমি রেখেছি, দেখলাম গাছের কিছু কিছু পাতা একটুখানি শুকিয়ে খয়েরি হয়ে গিয়েছে। তো পাতার ওই অংশটুকু কেচি দিয়ে খুব ভালো করে কেটে বাদ দিয়ে দিলাম, আর তারপরে সেই সাথে টবে একটুখানি জল দিয়ে দিয়েছি। আর এই যে ওদিকে গাছে জল দিয়ে চলে এলাম এই পাশে টেবিলটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে নিতে। টেবিলটা যদিও একটু গোছানোই থাকে, তবে ওই যে মাঝে মাঝে জিনিসগুলোকে নামিয়ে একটু যদি ঝেড়ে পরিষ্কার না করি, তাহলে কিন্তু টেবিলটাও ধীরে ধীরে নোংরা হয়ে যাবে। তো সেই জন্যই প্রত্যেক দিন আমি টেবিলটাকে ঝেড়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। আলনার ওপরে ভাইয়ের একটা টি শার্ট দেখলাম একটুখানি এলোমেলো হয়ে রয়েছে, তাই শার্টটাকে ভালো করে গুছিয়ে নিয়ে আবারও আলনাতে সুন্দরভাবে রেখে দিয়েছি। সাথে নিচেও দেখলাম টি শার্টটা একটুখানি সরে গিয়েছে, তো সেটাকেও দেখো খুব সুন্দরভাবে সমান করে কিন্তু আবারও আলনাতে গুছিয়ে রেখে দিয়েছি। তো দেখতে দেখতে বন্ধুরা এই ঘরটা পুরোটাই আমার গোছানো হয়ে গেছে। তো চলো এবারে ঘরের মেঝেটাকে খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে ফেলি। যদিও ভাই সকালে একবার বাসি ঘরটা ঝেড়ে নিয়েছিল, তবে ওই যে ছেলে মানুষের কাজ, ও যতটা পেরেছে ততটাই করেছে। আর আমি যতটা হাত বাড়িয়ে ঝাড়ু দিয়ে ঝাড়তে পেরেছি ততটাই কিন্তু ঘরের কোনায় কোনায় থেকে নোংরা ময়লাগুলো বের করে নিলাম। আর এই যে দেখো ঘরটা পরিপাটিভাবে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে এখন ঠিক কেমন লাগছে সেটাই তোমাদের সাথে একবার না হয় শেয়ার করে দিলাম। এই ঘরটা জানো তো এখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে, মানে আগের তুলনায় অনেকটাই ভালো লাগে। যদিও ঘরে খুব একটা ফার্নিচার তো নেই, তবে ওই যে টুকিটাকি যে কয়েকটা জিনিস রয়েছে সেগুলো দিয়েই তো ঘরটা গুছিয়ে রেখেছি। আর সত্যি বলতে কি ঘরদোর এরকমভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে কিন্তু আমি বরাবরই ভীষণ পছন্দ করি। শুধুমাত্র ক্যামেরাবন্দি করার জন্যই যে কাজগুলো করে থাকি তা কিন্তু একদমই নয়। ছোটোবেলা থেকেই মাকেও কিন্তু এরকমভাবে ঘরদোর গুছিয়ে রাখতে দেখে এসেছি, তো সেই থেকেই একটা কিন্তু ভালো লাগা চলে এসেছে আমার মনেও। আর কি বলো তো, বড় অট্টালিকা থাকলেই যে সেই ঘরগুলো দেখতে সুন্দর হয় তা কিন্তু একদমই নয়। একটা ছোট্ট কুঁড়ে ঘরকেও দেখবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। ওদিকে ভাইয়ের ঘরটা খুব ভালো করে গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না কিছুটা যদিও আমার আগেই হয়ে গিয়েছিল, শুধু এই মাছের ডিমের বড়াটাই বাকি ছিল। আর দেখবে গরম গরম বড়া বা পাকোড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, তাই একটু শেষের দিকেই এই বড়াগুলো বানিয়ে নিয়েছি। তো তারপরে দেখলাম বাইরে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো ওগুলো তুলে আনলাম ঘরে। সাথে এই যে দুপুরের লাঞ্চটা কিন্তু সকলে মিলে করে নিয়েছি। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে ও মনোযোগ দিয়ে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার কোনো কাজ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর একটি সুন্দর কমেন্ট করে জানিও। সেই সাথে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করে থাকো বা প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো।
এখন কিন্তু বিকেলে 4:30 মতো বাজছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে খানিকটা সময় রেস্ট করে নিয়েছিলাম, আর রেস্ট করে উঠেই বিকেলে কাজগুলো কিন্তু এখন করতে শুরু করে দিয়েছি। প্রথমে বাইরের দিকের উঠোনটা ঝেড়ে নিয়েছি, মানে দুপাশের উঠোনে ঝেড়ে নিলাম, আর তারপরে ঘরে এসে আমার ঘরের বিছানাটাকে ঝেড়ে আবারও জায়গা মতো জিনিসপত্রগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। সেই সাথে মায়ের ঘরের বিছানাটাকেও ঝেড়ে নিলাম। তারপরে এই যে বাইরে থেকে যে কটা কাপড় তুলে এনে রেখে দিয়েছিলাম সেগুলোকে পাট করে এবার সুন্দর করে টেনে টেনে গুছিয়ে নিচ্ছি, যেমনটা আমি প্রত্যেক দিনই করে থাকি। আর জামা কাপড় দেখবে একটুখানি টেনে ভালো করে গুছিয়ে রাখলে কিন্তু সেই জামা কাপড়গুলো পরতেও অনেকটা ভালো লাগে, তাই না? আজ যদিও খুব একটা জামা কাপড় তো কাচা হয়নি। এই যে মায়ের দুটো শাড়ি রয়েছে, সায়া, ব্লাউজ, আমার একটা গামছা, আর এই যে নাইটিটাই কেচে দিয়েছিলাম। তো সেই জন্য কাপড়গুলো গোছাতেও খুব একটা সময় কিন্তু লাগেনি। আর যতই বেশি কাপড় থাকুক না কেন, এইভাবেই কিন্তু টেনে টেনে আমি প্রত্যেক দিন কাপড়গুলো গুছিয়ে থাকি। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে আমার কিন্তু কাপড় কটা গোছানো হয়ে গেছে। তো কাপড়গুলোকে নিয়ে চলে এসেছি এখন আমি আলনার এপাশে। আগে যেমন আলনাটা আমার অন্যদিকে রাখা থাকতো, এখন কিন্তু সেই দিকটা পরিবর্তন করে এই পাশটায় নিয়ে চলে এসেছি। আর এই পাশে আলনাটা নিয়ে আসার পরে এখন কিন্তু ঘরটা যেন আরও বেশি দেখতে ভালো লাগছে। তো যাই হোক, এখন কিন্তু আলনাতে সমস্ত জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে টেনে টেনে সমান করে গুছিয়ে রাখছি। আর এইভাবে আলনাটা গোছানো রাখলে কিন্তু দেখতেও যেমন ভালো লাগে, সেই সাথে যে কোনো জামা কাপড় টেনে বের করতেও অসুবিধে হয় না। সকালবেলা ছাতু খাওয়ার জন্য শোকেস থেকে একটা কাচের গ্লাস বের করেছিলাম, তো সেটাকেই এখন শোকেসের মধ্যে জায়গা মতো রেখে দিলাম। আর এই যে কাপগুলো দেখলাম একটুখানি ওলট পালট হয়েছিল, তো সেগুলোকে একটু জায়গা মতো ভালো করে গুছিয়ে রাখলাম। আর সেই সাথে ও ঘরের জানলাটা বন্ধ করে চলে এসেছি, আর এখন আমার ঘরের জানলাটাও আমি বন্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে কাল আবারও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।